আমার অঞ্চলের মনোনীত প্রেসিডেন্ট আমাদের লোকাল থানার ইনচার্জ সবাইকে আমার আসসালামু আলাইকুম নমস্কার। আজকে যে এই ডাকসু অভিযানটা যেটা আজকে আহ্বান করা হয়েছে, মিটিং চলছে, এটা অত্যন্ত সুখী এবং আনন্দিত ভাষায় আমার বোঝানোর কোনো ক্ষমতা নেই। কারণ আমি আজ 3 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে পেয়েছি যে আমি আজকে একটা প্রোগ্রামে আমার ছিল, আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। কারণ এত প্রোগ্রাম আজকে চলছে, এটা আমার খুব আনন্দিত যে আজকে আমাদের যে সমাজ, আমাদের কচিকাচি বাচ্চারা একদম বহিষ্কার করে যাচ্ছেন। কারণ এই সমাজটা এই ড্রাগস এরপরে আরো এটা একটা সঙ্গে তারা দেখছি, এটা নিয়ে আমার সমাজটা একেবারে শেষ হয়ে গেছে। আমি প্রথমে আমার সবাই আমার ভাই এবং বাবা সবার কাছে অনুরোধ করবো যাতে আমরা ফ্যামিলিতে এই যে বাচ্চাগুলো আছে কম বয়সে, আমাদের মারা সচেতন হওয়ার দরকার আছে। কারণ মা ওদেরকে বুঝাতে হবে যে বাবা ধর্মীয় বিষয় নিয়ে হোক আর ভবিষ্যৎ বিষয় নিয়ে হোক মারা সচেতন হতে হবে। কারণ মারা যদি বুঝিয়ে মাথা ধান খুলে বাবা এরকম কাজ ভালো না, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার মারা যদি সচেতন হয় কিন্তু সমাজে এই কাজটা পিছিয়ে যাবে, কারণ এটা হয়ে হবে। আর আমি শুনেছি পরস্পর মুখে মুখে এরা কি মহিলারা ব্যবসা করছেন। আমরা এই যে আমার একটু আগে তারা বলছেন যে একটা কমিটি গঠন করার জন্য, কমিটিতে আমার মনে হয় মহিলারা একটি মহিলারা থেকেও এই কমিটিতে ঢুকানোর দরকার আছে। কারণ যদি মহিলারা এই বিজনেসটা চালায়, মহিলারা মহিলাকে ভ্রমণ করতে হবে। আমাদের প্রশাসনকে সাথে নিয়ে, লেডিস পুলিশ সাথে নিয়ে, সমাজে আমার মহিলাদের সাথে নিয়ে আমরা যারা এই বিজনেসটা করে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে অধিকার করে দিচ্ছে, এদের ঘরে ঘরে আমরা অভিযান চালিয়ে ওদেরকে এই ব্যবসা থেকে আমরা বঞ্চিত করতে হবে। আর না হলে আমাদের সমাজ কখনো উন্নত হবে না। কারণ আমার ছোট ছোট বাচ্চারা হলো দেশের মেরুদণ্ড, আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড। আজকে এই বাচ্চারা এত অল্প বয়সে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে, ড্রাগস রয়েছে। একদিন আমি দেখি একটা ছোট বাচ্চা, নাম বলবো না, 9-10 বছরের বাচ্চা, একটা সিরিঞ্জ হাতে নিয়ে আমার পিছনে আমার ঘরের পিছন দিকে, আমি পিছন দিকে বাইরে এসে দেখি বাচ্চাটা দিকে যায়। একটু সরে গিয়া আমার কিনারা বাড়ির গাছের নিচে হয়ে বসে পড়ছে। আমার মনে হচ্ছে আমার পুরো পায়ের জমিনের পায়ের মাটি সরে গেছে দেখে। কিন্তু আজকে যে বলবা তোমার বাচ্চা এরকম করছে, আমি কে বলতাম একলা বলার সাহস হবে না। কারণ ওরা কোনোদিনই এমন ভাবে প্রশ্রয় দিচ্ছে, আমার বাবা ছেলে তুমি নির্দিষ্ট জায়গায় দোষী বানাচ্ছ, নানান অভিযোগ। আমরা যদি সংগ্রহ করে আমরা এরপর করে সমাজ গঠিত করে আমরা সমাজে অভিযান চালাই, যে আমরা সাকসেস হবো আমি আশা করছি। কারণ আমাদের আপনারা চিন্তা করে দেখেন, আমার মেয়ে হেলথ ট্রেনিং এর সময় শিলচরের যে সময় ট্রেনিং চলছে, প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে বাসকান্দি উন্নয়নের কাছ থেকে অফিসার গুলা আমার জয়েন্ট ডাইরেক্টর ডিসি দ্বারা প্রশ্ন করেছেন বাসকান্দিতে বিখ্যাত কি আছে। আমার মেয়ে বলছে বাসকান্দিতে আমাদের বাসকান্দি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা আছে। ওরা হাত পাড়ি দিচ্ছে, কিন্তু এত বড় বিখ্যাত একটা মাদ্রাসা টাকার পিছনে আমরা আজকে দেখো আমরা বিনয় আছি। এর বলে ওরা দ্বিতীয় মদিনা শরীফ, আমাদের বাসকান্দিকে বলা হয় দ্বিতীয় মদিনা শরীফ। আমি মৌহাটিতে আমাদের একটা আমার পাঠক পড়া ছিল, সেখানে একজন মুসলিম মানুষ আছে, আমার জিজ্ঞাসা করা হচ্ছে, সবার অ্যাড্রেস জিজ্ঞাসা করা হয়েছে, আমাদের নিজের নিজের পরিচয় দিতে হয়েছে। আমি আমার পরিচয় দিয়েছি আমি শিলচরের বাসকান্দি বলা শোনার সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে আমি আমার মাথায় হাত দিয়ে মদিনা শরীফের মহিলা বলে আমার মাথায় হাত দিয়েছেন। আজকে এত সম্মানী দেখাবে আমরা এত মিশে কিসের জন্য? আমরা প্রথমে যারা বিক্রি করে এদেরকে আমরা ধরে করে এগুলো বন্ধ করতে হবে। এই বলে আমার